চলুন এবার দেখি এই বিষের ব্যবহার সুন্দরবনের কোন কোন প্রাণীদের ক্ষতি করে। প্রথমেই আসি মাছদের কথায়। সুস্বাদু রূপচাঁদা, পার্শে, বাটা, আইড়, ভেদা সবই মারা যায়। এদের ডিম ও পোনা পর্যায়েও বিষ প্রভাব ফেলে, ফলে ভবিষ্যতের মাছও আর হয় না। তারপর আসে চিংড়ি, যা সুন্দরবনের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষে মরার পর রপ্তানিযোগ্য চিংড়ির পরিমাণ হ্রাস পায়। বিদেশেও এই বিষাক্ত চিংড়ি ধরা পড়ে, তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমনকি রপ্তানিতে নিষেধাজ্ঞা পর্যন্ত আসতে পারে। কাঁকড়া সুন্দরবনের আর এক রত্ন। এটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দারুণ চাহিদা সম্পন্ন। বিষ প্রয়োগে এই কাঁকড়ার ঘনত্ব ভয়াবহভাবে কমে যাচ্ছে। ঝিনুক ও অন্যান্য খোলাবিশিষ্ট প্রাণীও বিপদে, কারণ তারা পানি ছেঁকে খাবার খায়, ফলে বিষ তাদের শরীরে সরাসরি প্রবেশ করে। এরপর আসে জলজ পাখির কথা। মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় মারা যায় বক, মাছরাঙা, পানকৌড়ি। এদের মরার হার দিনে দিনে বাড়ছে। ছোট পাখি যেসব কাদা বা জলাভূমিতে খাবার খোঁজে, তারাও বিষের কবলে। বনের মধ্যে থাকা হাজারো প্রাণী যে পানিটা খায়, সেটা কিন্তু বিষে ভরে যায়। এই পানি খেয়ে অসুস্থ হয় বানর, হরিণ, এমনকি সাপ। এসব প্রাণী অসুস্থ হলে বাঘের খাদ্য সংকট হয়, ফলে বাঘ বনের বাইরে চলে আসে খাবারের খোঁজে। তখন গ্রামে ঢুকে পড়ে, আর তখন মানুষ বাঘটিকে মেরে ফেলে।